হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিপ অফ লাইফ উইথ কাইরাফ। আমি তৃষ্ণা। নতুন দিনের ব্লগে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। অফিস থেকে আসার পর খুব খিদে পায়, শুধু আমার না, বাচ্চাগুলোরও সন্ধ্যের সময় খুব খিদে পায়। আজকাল অফিসে আমি আর টিফিন নিয়ে যাই না, সকালবেলা টিফিনটা একটু ভালো করে খেয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে এসে একটু কিছু খেলে, ভালো করে খেলে একটুখানি হয় ঠিকঠাক ডাইজেস্ট। তো কি বানাবো ভাবতে ভাবতে আমি বানিয়েছিলাম কালকে ডিমের চপ, মানে এগ ডেভিলও বলতে পারো বা ডিমের চপও বলতে পারো। আমার মতো একদম সিম্পল ওয়েতে আর একটু ফটাফট বানিয়েছিলাম। ডিমটাকে সিদ্ধ করে তার মধ্যে আলু টালুগুলোকে নিয়ে ওইভাবেই। তো এদিকে বুবুলের টিউশন চলছে, তো টিউশনে না 3-4টে বাচ্চাও আসে, তো ওদেরকে একটু দেওয়া হয়ে যায়, ছেলে মেয়েগুলোকে একটু দেওয়া হয়, সব মিলিয়ে একাকার কাণ্ডই হচ্ছে কথা। তো চলো ফটাফট ডিমের চপটা বানাই, আর সঙ্গে তো তোমরা থাকবেই। আমি না ভুলে গেছিলাম জানো তো আজকে, যে বাবাইদের যে পড়ায় আর কি, অভি স্যার, ও আজকে ভেজ খায়। তো ভেজ তো আলুর চপ বানাবো না কি বানাবো বুঝে উঠতে পারছিলাম না। তো তারপরে মনে পড়লো আমার এক বান্ধবী ছিল আকাঙ্ক্ষা বলে, ও পালং পাতার পকোড়া খাইয়েছিল। এবার সঙ্গে সঙ্গে মাথার মধ্যে যে শর্টকাট বুদ্ধি করে ওর মাথায় জলদিই আসে, আমি দেখেছি। তো ভেবেই নিলাম তখন পালং পাতার পকোড়া বানাবো, একদম ইজি। বেসনের ব্যাটারটা রেডি করো, বেসনের ব্যাটারের মধ্যে তুমি যা যা দাও, লঙ্কার গুঁড়ো দাও, একটুখানি নুন দাও, তারপরে পালং শাকগুলোকে ভালো করে ধুয়ে ব্যাটারটার মধ্যে চুবিয়ে ব্যাস হয়ে গেল রেডি তো পালং পাতার পকোড়া। আমাদের ঘরের হাতের কাছে বা ঘরের আশেপাশে অনেক ইজি জিনিস থাকে, যদি আমরা চাই না সেগুলো দিয়ে অনেক ভালো করে অনেক ভালো রান্না তৈরি করতে পারি। সেটাই হচ্ছে মাদের বা গৃহিণীদের প্রথম পরীক্ষা। এই দেখো, স্যারকে একটা বলেছিলাম না স্যার ভেজ খাবে, তো স্যারকে এক ট্রে দেওয়া হয়ে গেছে পালং পাতার পকোড়া। তো তারপরে আমাদের ডিমের চপগুলো ভেজে নিচ্ছিলাম। এই হচ্ছে সমস্ত ডিমের চপগুলো ছিঁড়ি, হাফ করে ডিম দিয়েছি আমি, কাউকে গোটা ডিম দিইনি, তাহলে পর্তায় পোষাতো না, বা আমার ডিম সিদ্ধও করা ছিল না। তো এই হচ্ছে ডিমের চপ বা ডিমের ডেভিল, আর এই হচ্ছে সেই পালং পাতা যে বলেছিলাম না পালং পাতার পকোড়া। পালং পাতাগুলোকে খুব নর্মাল করে নিয়েছি, বেসনের মধ্যে ডিপ করেছি আর ব্যাস ফ্রাই করেছি। ভীষণ কুড়কুড়া হয়, আর এরপর একটু চাট মশলা দিয়ে আর একটুখানি বিট নুন দিয়ে যদি খাওয়া যায় না, আহা টেস্টটাই আলাদা। ট্রাই করো, কিন্তু ট্রাই করার পরে আমাকে আবার একটা টুক করে মেসেজ করে বলো কেমন লাগলো পালং পাতার পকোড়া খেতে। এই হচ্ছে সেই পালং পাতার পকোড়ার সাথে আমার সন্ধ্যের টিফিনের থালা। একটু না মেথি শাক এনেছিলাম, তো মেথি শাকগুলো এরকম রাফলি চপ করে নিয়েছি। তো চপ করার পরে একটুখানি ময়দার মধ্যে দিয়ে মেথি শাকের পরাঠা বানাবো তো কালকে, কিন্তু আজকে রাত্রে সমস্ত ব্যাটার রেডি করে রেখে দিলাম যাতে সমস্ত কিছু ইজি হয়। দেখো এখানে ময়দা দিয়েছি, নুন দিয়েছি, তেল দিয়েছি, আর তার মধ্যে দিয়ে দেবো এই মেথি শাকগুলো। খুব টেস্টি, আর মধ্যে একটা আজওয়ানও দিতে পারো, তবে আমি আজওয়ান দিইনি কারণ আমার তখন মনে ছিল না। তবে তুমি আজওয়ান দিয়ে বানালো, শুধু পরাঠাও না চা দিয়ে খাওয়া যায়, মানে চা দিয়ে বা শুধু এমনি সস দিয়ে ময়ানিজ দিয়েও খেতে পারো, ভীষণ টেস্টি। আর তোমরা অবশ্যই ট্রাই করো মেথি শাকের পরোটা। আমি জানি তোমরা সব জানো, তবু একটু বলে দিলাম। পরোটার ব্যাটারটা বানিয়ে আমি গেছিলাম স্নিগ্ধাকে ছাড়তে, কারণ স্নিগ্ধার বাড়িটা কাজ সামনেই, আর স্নিগ্ধার মা বললো যেটা ছেড়ে দিতে। অন্যান্য দিন তো এই কাজটা দিবাকরই করে, কিন্তু আজকে দিবাকর মানে প্রতিদেবতার শরীর খারাপ বলে আমি স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে এলাম। চলো বাড়ির দিকে যাওয়া যাক। চলে এসেছি স্নিগ্ধাকে দিয়ে, এখন যাবো ঘরে গিয়ে একটু আধা ঘন্টা রেস্ট করবো, তারপরে দিতে হবে রাত্রিবেলা খাওয়া দাওয়া তো মোটামুটি আছে, তো দেখা যাক। ছেলে বোধহয় একটু ঝামেলা করবে, কারণ সবকিছুই মাংস নেই, মাংস আনিনি ইচ্ছা করি। দিবাকরের শরীরটা একটু খারাপ, তো সেটা নিয়ে একটুখানি টেনশনে আছে, কারণ সুগারটাও আছে। তো চলো এখন গিয়ে আবার, বা বেসিক্যালি স্নিগ্ধা এসেছিল বাড়িতে পড়াশোনা করতে, মানে স্নিগ্ধার বাবা এক জায়গায় পড়েছে, তার জন্য ওকেই দিয়ে আসতে গেলাম। কাজটা সাধারণত রোজ দিবাকরই করে,
আজকে যেহেতু ওনার শরীর খারাপ বললাম আজকে আমি, চলো ঘরে ঢুকি। আগ্নেয়গিরি পার্ট 2 আজকে এখানে সমস্ত কালার করতে লাগবে, তো কালারটা করবে বুবুল, তাই তো বুবু? তো বুবুল এখন এখানে এটাকে ব্রাউন কালারটা দিয়ে পুরোটা কালার করে ফেলবে। বুবুল খুব সাবধানে, জল যেন না পারে বাবা, তা তোমারই কাজ বাড়বে। হ্যাঁ এটা দিয়ে পুরোটা করবে, একটু জলের মধ্যে মিশিয়ে নাও, মিশিয়ে নিয়ে পুরোটা করো, ঠিক আছে? চলো করে নাও। বুবুল এখন করবে এখানে, আর এদিকে আমাদের লিসা দিদি ভাত খেতে দিচ্ছে। চলো। রাত্রে ডিনারে অনেক কিছু ছিল, ভাত ছিল, ডাল, আলু সিদ্ধ ছিল, যে আর ডিমের ডেভিল বানাতে কিছু আলু সিদ্ধটা বেঁচে গেছিল ওটা, সঙ্গে চিতল মাছ ভাজা ভুজি, তারপরে ভাত ডাল, আইটেমে কমতি নেই। আমার একটুখানি কোমরে ব্যথা করছিল, তাই আমি বসেছিলাম, না দিবাকর খেতে বসে গেছে, খাবার দাবার দিয়েই বসেছি অবশ্য। রাত্রিবেলা না আমরা ট্রাই করি কিছুটা টাইম একসাথে কাটানোর, ডিনার করার পরে কখনো আইদার সিনেমা দেখি, আর এখন তো চলছে শার্ক ট্যাঙ্ক, তো রাত্রিবেলা সবাই মিলে বসে দেখছি শার্ক ট্যাঙ্ক। অ্যালেক্স মেন জায়গাটা নিয়ে নিয়েছে, কারোর কোনো কথা শুনবে না, এখানে বসি ও দেখবে শার্ক ট্যাঙ্ক। পরে বিজনেসটা এখন আমার অ্যালেক্সই হবে। এখানে বুবুলে হাত পাত মোটামুটি সমস্ত কিছুই ব্যথা হয়ে গেছে, কারণ বুবুল এটা পেস্টটা রেডি করছে। এটা বেসের মধ্যে আমি গ্রিন কালার দিয়েছি, কারণ গ্রিন কালার দিয়েছি, এরপরে অন্য কালার চালানো হবে, তো বেশি ডার্ক করে করো না বুবুল। আর কালারিংটা মোটামুটি সমস্ত কিছুই বুবুল করেছে। এখন আমরা এটাকে আবার কালকে মতো কি করবো বুবু? কটন দেওয়া হবে, এটাকে কটন দিয়ে এটাকে ওই লাভাগুলোকে বানানো হবে, আর এটাকে আমরা এখন দিয়ে দেবো বারান্দার শোকাতে, তাই তো? তো চলো, বুবুল কালার করা হয়ে গেছে, এবার এটাকে শুকতে দিয়ে দেবে, শোকাতে দিয়ে দেবে তো তুমি? চলো। একটা গুড নিউজ, যেটা আমরা শনিবার দিন ছিল এটা মানে সাবমিশন ডেট, ওটা শনিবার থেকে এখন সোমবার হয়ে গেছে। আই থিঙ্ক আমাদের সোমবারের আগে হয়ে যাবে, তাই না? তো চলো। না বাবা, আরো তোমার কালারিং আরো বাকি থাকবে না? হ্যাঁ এটা ঠিক কথা। তাহলে আমাদের কাছে তবে বেটু কালকে ফ্রাইডে, আমরা কিন্তু লেটই চলছি, কারণ স্যাটারডের মধ্যে আমাদের কিছুতেই কমপ্লিট হতো না, তাই না? ঠিক আছে চলো, বেশি ভাবে না লাভ নেই, এখনো টাইম আছে, যখন আমাদের স্যাটারডের মধ্যে হয়ে যাবে কমপ্লিট। তো এই হচ্ছে আমাদের ভলক্যানো। ঠিক আছে চলো। কটন দিয়ে লাভা বানাবো না বল, কটন দিয়ে যে লাভাটা যে পড়েছে এর উপরে, তার জন্য এখানে একটুখানি কটন দিয়ে রাখবো আর কি। লাভার রো বানাবো। ঠিক আছে ঠিক আছে চলো, এবার চলো, তোমার কালকে স্কুলও আছে, উঠে যাও। উঠ যাও, 12 বাজে, উঠ যাও। পরের দিন সকাল হয়ে গেছে, সাধারণত একটুখানি দেরি করেই সকালটা আমাদের আজকে হয়েছে। পুবি তো কেউই স্কুল যায়নি, তাই ওরা যায়নি বলে আমরা আবার শুয়ে পড়েছি, কারণ দিবাকর বলছিল দিবাকরের শরীরটা খারাপ, দিবাকরের শরীরটা খারাপ। তো সকালবেলা উঠে ফার্স্টে তো আমি বুবুলকে দেখলাম, বুবুলের গায়ে জ্বর আছে নাকি, দিবাকরকে দেখেছি, কারোর গায়ে কোনো জ্বরটার নেই। আর অনেক কাজ না আমাদের ডিউ থেকে যায়, জানো তো, যতই ভাবি কাজ করবো না বুঝে উঠতে পারি না। আর সকালবেলা থেকে আমার শরীরটা খুব খারাপ লাগছে, কেন খারাপ লাগছে বুঝে উঠতে পারলাম না। আমি জামা কাপড় পরেই শুই, মানে সোয়েটার পরেই শুই, তবু শরীরটা যেন এমনি এমনি খারাপ হয়ে যায়। তো চলো দিনটা শুরু করা যাক। মর্নিং এভরিওয়ান, সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, চোখ টোক ফোলা লাগছে, কারণ আমার হঠাৎ করে দেখলাম সকালবেলা উঠে ঠান্ডা লেগে গেছে। সাধারণত আমি তো পুরোটা কভার করেই থাকি, কিন্তু ঠান্ডাটা যে কি করে লাগলো বুঝতে পারলাম না, ঠান্ডা লেগে গেছে। শুধু আমার না, এনার ঠান্ডা লেগেছে। ইনি আজকে অফিস যাননি, ছেলেমেয়েরা কি অফিস স্কুল যায়নি। তো এই হচ্ছে দিনের কথা। সকালবেলা ঘুম থেকে উঠে গেছি। ফার্স্ট কোয়েশ্চেন, কি রান্না করবো? চলো ব্রেকফাস্টে বানিয়ে তারপর আমাকে অফিস বেরোতে লাগবে। কি রান্না করবো? বানাবো হচ্ছে কি মিক্স ডালটা, এই মিক্স ডালটা বানাবো, আর বানাবো হলো গিয়ে তোমার মাছ ভাজা, কারণ আমারও শরীরটা খারাপ, দিবাকরের শরীরটা খারাপ, হালকা ফুলকার মধ্যে আজকে রান্নাটা শেষ করব। দিবাকরের ব্রেকফাস্ট হয়ে গেছে রেডি, আর এখানে এদের দুজনকে দেখো, দুধ তো বাবা, দুধ তো। আজকে বানিয়েছি মেথিকে পরাঠে আর বেগুন ভাজা। আমি মেথিকে পরাঠার সাথে সাধারণত দই দিচ্ছি না, কিন্তু যেহেতু ওর শরীর খারাপ, ওকে দই দেবো না, ওকে তার জন্য বেগুন ভাজার সাথে দিয়েছি। এদের দুজনকে দেখো, হচ্ছে বাবা, ও কি, ও বাবারে বাবারে বাবারে, উড়ি বাবারে 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 বাবারে। আচ্ছা তোমরা শো,
শো 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 শো। ও এখানে হচ্ছে মেথি কে পরাঠে, আর এখানে আমি বানাবো হলো গিয়ে সমস্ত সবজি দিয়ে, পালং শাক দিয়ে, বড়ি দিয়ে একটা মিক্স তরকারি। এটা দিয়ে পালং শাক দিয়ে যা যা সবজি ছিল আমার ফ্রিজে সবকিছু দিয়ে দিয়েছি, কারণ তোমরা জানো আমার ফ্রিজটা পুরো ফুল হয়ে আছে কয়েকদিনে। আর এখানে বানিয়ে নিয়েছি লাল শাক, আর এখানে যে লিসা আরেকটা শাক বানায় না, যে বলি খুব টেস্টি হয় খেতে, সেই শাকটা। এই শাক দুটো হয়ে গেছে, ডালও সিটি পড়ে গেছে, তার সাথে আমার আবার মিষ্টি কুমড়ো সিদ্ধও করা হয়ে গেছে। তো মোটামুটি ছোট 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 করে আমার অনেক রান্নাই হয়ে গেছে। ডাল বানানো কমপ্লিট, এখানে আমার পালং শাক দিয়ে সমস্ত সবজি দিয়ে তরকারি বানানো কমপ্লিট। মোটামুটি আমার সবকিছুই কমপ্লিটই বলা যেতে পারে। ডালটা কি সুন্দর ফুটছে না? বাড়িতে থাকলে তো ক্রিয়েটিভিটি চলবেই, তো ক্রিয়েটিভিটি চলছে। এখানে কি হয়েছে এটা বাবা? আচ্ছা বুঝতে পারলাম, দাঁড়িপাল্লা তুমি বানাতে পারবে তার মানে হচ্ছে, তাই তো? ওকে समझ में आया, चलो वेरी गुड। ক্লোজিংটা তুমি করো। কালকে ব্লগটা আসছে দিয়েই স্টার্ট হচ্ছে আমরা। তো এখন আমরা বাই বাই বলছি, তো বাই বাই, গুড মর্নিং সবাইকে। আর আমাদের চ্যানেলকে লাইক করো, সাবস্ক্রাইব করো, আরো ভালো থেকো, বাই। বুবুল করলো, এখন উনি সবে ঘুম থেকে উঠে ওনার দাড়ি পাল্লা বানাতে বসেছে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে ছোট জায়গায় লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি এটা ঝকঝকে তকতাকে নতুন ব্লগের সাথে। বাই, গুড নাইট, গুড মর্নিং সবাইকে, ভালো থেকো।